বিয়ের দাওয়াত খাওয়া কিন্তু অনেক বেশি মজার। আর সেই বিয়ে যদি হয় গ্রামের বিয়ে তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সংসারে অনেক বেশি কাজ থাকার কারণে আমি এই কয়দিন ভিডিও আপলোড দিতে পারিনি। অনেকদিন পরে আজকে ভিডিও আপলোড দিচ্ছি। সেই দিন আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম আমার ফুফাতো বোনের বিয়ে খাওয়ার জন্য। তো সকাল সকাল আমরা দুইজনে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার ফুপুদের বাসায়। তো জানেন আমার শাড়ি অনেক বেশি পছন্দের, সেই জন্য আমি সকাল সকাল শাড়ি পরে চলে গেছি আমার ফুফাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। বোনের বিয়ের দাওয়াত খেতে যাব আর বোনের জন্য গিফট নেব না সেটা তো হয় না, সেই জন্য আমরা এক জায়গায় থেমে আমার বোনের জন্য গিফট কিনছিলাম। আর আমার ভাই সেখানে আমাদেরকে নিতে এসেছিল, কারণ আমি অনেকদিন আগে গিয়েছি, রাস্তা তেমন একটা চিনি না। আমার খালাতো ভাই আমাকে নিতে এসেছে আর আমি তাকে আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছি যে বোনের ব্যাগ সামলা। তো আমার ভাই দেখেন আমার ব্যাগটা খুব ভালোভাবে সামলাচ্ছিল। আমার সব ভাইগুলো কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। তো আমার ভাইয়ের হাতে ব্যাগ দিয়ে আমি গিফটগুলো নিয়ে চলে যাচ্ছিলাম ফুপুদের বাসায়। আর এসে এখানে দেখি আমার নানি খালা সবাই আছে। আমরা তাড়াহুড়ো করে এসেছি, অনেক লেট হয়ে গেছে আমাদের, তাই জন্য তাড়াহুড়ো করে আমরা খাবার খেতে চলে যাই। বাড়িতে যেয়ে দেখি আমার সব মামা মামি নানি সবাই এসেছেন। আমার মামাতো বোন, তো সবাইকে দেখে আমার অনেক বেশি আনন্দ লাগছিল। আমরা সবাই একসাথে খেতে বসি, আমাদেরকে খেতে দিচ্ছিল। আর বিয়ের বাড়ির খাওয়ার কিন্তু অনেক বেশি মজার হয়। বিয়ের বাড়ির যে প্রথমে ডালটা দেয় সেই ডালটা আমার অনেক বেশি পছন্দের। তো আমাদেরকে ভাত দিয়ে যায়, আমি তরকারির জন্য বসেছিলাম কখন খাবো। আর দুপুর হয়ে গেছে, আমার অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল। এক টেবিলে আমি আপনাদের ভাইয়া আমার খালাতো ভাই এবং তার বন্ধুরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। আর আমরা খেতে বসে সবাই মিলে কিন্তু অনেক অনেক বেশি মজা করেছি। তো ডাল দিয়ে খাওয়ার পরে গরুর মাংস চলে আসে, আর গরুর মাংসটা একদম কালা ভুনার মতো করে রান্না করেছিল। মাংসটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। ভাইরে ভাই, আমরা যাদের সাথে এক টেবিলে খেতে বসেছিলাম, মানে আমার ভাইয়ের বন্ধুরা, এরা তো খেতে আসে, এদের খাওয়া দেখে আমার খাওয়াই হারিয়ে গেছে। মাশাআল্লাহ, তারা অনেক অনেক বেশি খেতে পারে। ভাইয়ারাই অনেক মজার মানুষ ছিল, আমার সাথে অনেক বেশি মজা করছিল আর খাবার খাচ্ছিল। তো আমরা অনেক বেশি মজা করেছি এবং খাবার খেয়েছি। বিয়ে বাড়িতে গেলে কিন্তু অনেক মজা হয়, কারণ সবাই পরিচিত থাকে। এদিকে দেখেন আমার খালাতো ভাই খাচ্ছিল আর আমাকে বলছিল, পাগলি ভাত খাওয়া বাদ দিয়ে মাংস খা। বিয়ে বাড়িতে আসলে কেউ কোনোদিন ভাত খায়, মাংস খেতে হয়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠে এসে হাত ধুই। আর গ্রামের বিয়েতে কিন্তু এভাবে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। গ্রামের বিয়ের নিয়ম কানুনগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি জামাই চলে এসেছে আর জামাইকেও খেতে দেওয়া হয়েছে। তো সেইখানে যে একটু ক্লিপ নিয়েছিলাম। আমার খাওয়া দাওয়া শেষ, এখন বউকে একটু সাজানো হবে আর বিয়ে পড়ানো হবে। গ্রামের নাকি নিয়ম বিয়ে বাড়িতে বউকে বাহিরে সাজানো হয়। তো উঠানে বসে বউকে সাজাচ্ছিল, আর বউকে সাজানোর জন্য যেগুলো জিনিসপাতি এনেছিল সেগুলো সবাইকে খুলে খুলে দেখাচ্ছিল। বউয়ের জিনিস দেখার জন্য দেখেন মানুষ একদম ভরে গেছে যে বউয়ের জন্য কি কি জিনিস এনেছে। এখানে বউয়ের দেবর সব জিনিসগুলো খুলে খুলে দেখাচ্ছিলেন সবাইকে। বউ মানে আমার বোনের জন্য আজকে একটা লাল টুকটুকে শাড়ি এনেছিল। আমার বোনটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তাকে এই লাল শাড়িটা পরে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। সব জিনিসগুলো যখন দেখানো শেষ, ছেলের বাড়ি থেকে যেই শাড়িটা পাঠানো হয়েছে সেই শাড়িটা এখন বউয়ের গায়ে দিয়ে বিয়ে পড়ানো হবে, এইটাই গ্রামের নিয়ম। আর এখানে আমার বোনের জন্য তারা কি কি স্বর্ণের জিনিস এনেছিলেন সেটাও দেখাচ্ছিলেন। বিয়ে পড়ানো শেষ এবং বউকেও সাজানো কমপ্লিট, তারা এখন চলে যাবেন। আর এই বিদায় মুহূর্তটা কিন্তু অনেক বেশি কষ্টের। যাদের বাড়িতে মেয়ে আছে তারাই এই কষ্টটা বোঝে। আমার বোন তো চলে যাবার সময় সবাইকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করছিল। তার কান্না দেখে আমার বিয়ের দিনটারও কথা মনে পড়ে যায়। ও আর বরকে বিদায় দেওয়া শেষে আমরা রেডি হয়ে নিই বাসায় চলে যাবার জন্য। আর এখানে আমার খালা আমাদেরকে দোয়া পরে ফু দিয়ে দিচ্ছিলেন। তো বাসায় যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে যায়। গ্রামের বিয়ে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।